স্বামী রঙ্গনাথানন্দ কিছু কথা। পত্রিকার ১৯তম বর্ষ, প্রথম সংখ্যা। অভয়া দাশগুপ্ত। গোলপার্কে কাজ করবার সময় দিনের পর দিন আমি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছি পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের লেখার জন্য তথ্য সংগ্রহ করতে। একবার মহারাজ মস্কো ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যাচ্ছেন। আমাকে ডেকে একটা রেফারেন্স খুঁজে দিতে বললেন। রবীন্দ্রনাথের একটা বইতে পেয়ে গেলাম, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ। রোমা রোলাকে এই কথা বলেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের আরেকটি উক্তিও মহারাজের খুব প্রিয় ছিল। সেটি এই, আধুনিক কালের ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন। সেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি, দরিদ্রদের মধ্যে দেবতা তোমাদের সেবা চান। এই কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে। তাই এই বাণীর ফল দেশের সেবায় আজ বিচিত্রভাবে বিচিত্র ত্যাগে ফলছে। তাঁর বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে তখনই শক্তি দিয়েছে। ১৯৭৮ সাল হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসেছেন রঙ্গনাথানন্দজি। গোলপার্কে আছেন। একদিন সন্ধ্যায় আমার খোঁজ করে বললেন, তুমি এখন স্টাফ কোয়ার্টারে স্বাধীনভাবে আছো? এই খবরে আজ সবচেয়ে খুশি কে? স্বামী রঙ্গনাথানন্দ। তোমার আস্তানায় তাকে এখন নেমন্তন্ন করে খাওয়াও। আমি হতবাক। জানি মহারাজের খাওয়ার অনেক বিধিনিষেধ আছে, আর বিশেষ কিছুই খান না। তাই সভয়ে জিজ্ঞাসা করলাম, আমি কি রান্না করে আপনাকে খাওয়াতে পারি? মহারাজ বললেন, ব্রেকফাস্ট খাওয়াবে। ব্রেকফাস্টের মেনুও বলে দিলেন, চা কফি নয়, জিরের জল করবে। আমি জিরের জল তৈরি করতে জানি না শুনে হেসে উঠলেন। এছাড়া ছানা, কলা, ব্রাউন টোস্ট। এই সঙ্গে আরও শিখিয়ে দিলেন, ইনস্টিটিউটের তখনকার সেক্রেটারি মহারাজকেও যেন এই ব্রেকফাস্টের আসরে নেমন্তন্ন করি। পরদিন যথাসময় ওরা দুজনে এলেন স্টাফ কোয়ার্টারে, আমার ফ্ল্যাটে। পরনির্ভরতা নয়, স্বনির্ভরতা, পরমুখাপেক্ষা নয়, স্বাধীনতা, জীবনের এই মূল্যে রঙ্গনাথানন্দজি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। মহারাজ যেমন খুশি হয়েছিলেন আমার স্বাধীন জীবন দেখে, তেমনি চিন্তিত থাকতেন আমার অবসর জীবনের নিরাপত্তা নিয়ে। আমার নতুন আস্তানা আত্মীয় পরিজনদের বাড়ি থেকে কতটা দূরে, গোলপার্ক থেকে কত দূরে, সে প্রশ্ন বারবার করতেন। যিনি দাঁড়াতে উৎসাহ দিলেন, তিনিই পরম স্নেহে ঘিরে রাখলেন দূরে থেকেও। অনেক পরে যখন তিনি প্রেসিডেন্ট মহারাজ, একদিন বেলুড় মঠে লাইনে দাঁড়িয়ে তাঁকে প্রণামের সময় একটু এগিয়ে বললাম, অভয়া। সঙ্গে সঙ্গে মহারাজ বললেন, কাল বিকেলে তোমার কথা ভাবছিলাম। ভিড়ের চাপে আর কিছু শুনতে পেলাম না, শুধু মনে হলো এই অহেতুক ভালোবাসার তুলনা কোথায় আছে জানি না। ১২ই মার্চ ২০০৫। ঠাকুরের জন্মতিথিতে মঠে গিয়ে মহারাজকে প্রণাম করে এলাম, আর আমার সংকলিত মায়ের চিঠি বইখানি সেবক মহারাজকে দিয়ে এলাম। খবর পেতাম মহারাজের শরীর ক্রমশই খারাপ হচ্ছে। ভাবতাম, বইখানা একবার কি মহারাজকে দেখানো সম্ভব হবে? অভাবনীয় ঘটনা। কয়েকদিন পর মহারাজের নিজের হাতে সই করা একটি চিঠি এলো। লিখছেন, ইউ আর ডুইং আ ওয়ান্ডারফুল ওয়ার্ক। মে শ্রী রামকৃষ্ণ অ্যান্ড হোলি মাদার ব্লেস ইউ। মহারাজের অনেক মূল্যবান চিঠির সঙ্গে এই চিঠিও আমার বাকি জীবনের সম্বল হয়ে রইল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।